হ্যালো ভিউয়ার্স, টেক ইনভেনশন মাস্টারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো RDWorks সফটওয়্যারের সাহায্যে লেজার কাটিং মেশিনের কিভাবে প্রোগ্রাম তৈরি করবেন সেই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। আমাদেরকে প্রথমে RDWorks যে সফটওয়্যার আছে সফটওয়্যারটি ওপেন করতে হবে। ফার্স্টে যে কাজটা করতে হবে হচ্ছে কি, যে আপনি যে স্ক্যানটা নিছেন, যে অনুযায়ী আপনি কাজটা করবেন, সেই স্ক্যান ফাইলটাকে আপনাকে ওপেন করতে হবে। তো আমরা ফার্স্টে স্ক্যান ফাইলটা ওপেন করি। হ্যাঁ, ধরুন আমরা এই কাজটা এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে, এটা আমরা এইটা ওপেন করব। এইটার উপরেই আমরা লেজার দিয়ে কাটবো। তো এইটা আগে আমাকে ডিজাইন করে নেওয়া লাগবে। এই RDWorks যে সফটওয়্যারটা আছে এর ভিতরে এর কাটিং, ড্রয়িং যেগুলো করা দরকার করতে হবে। পরে প্রোগ্রাম তৈরি হয়ে গেলে আমরা লেজার কাট মেশিনে প্রিন্ট দিলে তখন ওইভাবে কাটবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা চলুন কাজটা শুরু করি। ফার্স্টে আপনার যে কাজটা করতে হবে, কার্ভ এই অপশনটা আপনার সিলেক্ট করতে হবে। কার্ভের কাজটা হচ্ছে কি, আপনার যে আউটলাইনটা যে আপনি নেবেন, এই প্যাটার্ন অনুযায়ী যে আউটলাইনটা নেবেন, এটা দিয়েই ফার্স্টে শুরু করতে হবে। যেমন আমি আউটলাইনটা ফার্স্টে এই এই জায়গাটি থেকে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ রেখে আগে আউটলাইনটা আনতে হবে। এটা কি মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে না লেফট বাটন? মাউসের রাইট বাটন। এটা একটু প্রবলেম হয়েছে, আমরা কন্ট্রোল জেড দিয়ে এটাকে ব্যাক দিয়ে দেব, আবার পুনরায় শুরু করব এখান থেকে। এখানে আবার একটা কাট মার্ক দেওয়া আছে, সাইজ মার্ক যেটাকে বলা হয়। সাইজ মার্কটা আমরা প্রবলেম হচ্ছে, পুনরায় শুরু করতেছি। ভুল হয়ে গেলে আমাদের কন্ট্রোল জেড দেওয়া লাগবে, তাই তো? হ্যাঁ, আরেকটা বিষয় এখানে বলা হয় না, এটাকে জুম এবং আনজুম করার জন্য যে বিষয়টা, যে মাউসের যে ভলিউম যে কিবোর্ডটা আছে, এটার মাধ্যমে এটাকে জুম আনজুম করা হবে। ধরেন এটাকে আমি এই জায়গাটিকে এখন জুম করব, তো এই জিনিসটাকে ওই জায়গা বরাবর এনে তখন এটাকে যেখানে আমরা জুম করব ওই মাউস পয়েন্টার ওখানে নিয়ে যে এটাকে ভলিউম যেটা আছে ওটা এটাকে আস্তে করে স্ক্রল করলে এটা জুম হবে এবং আনজুম আনজুম হবে। আগে স্ক্যানার দিয়ে এটাকে আগে স্ক্যান করতে হবে, আর তা না হলে কিন্তু এটা কি সঠিক যে মাপটা, এই মাপ অনুযায়ী কিন্তু এটা কাটিং হবে না। আচ্ছা, এখানে গিয়ে এটাকে শেষ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এটা শেষ হয়ে গেছে, এটা আউটলাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন যে আপনার যে কাজটা করতে হবে, যে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে, এডিট নোড। নোড এই এটা দিয়ে সিলেক্ট করে, এটা দিয়ে আপনার যে এটা যে প্যাটার্ন অনুযায়ী তো এটা হয় নাই,
এটাকে প্যাটার্ন অনুযায়ী করার জন্য এডিট নোডের মাধ্যমে এটাকে করতে হবে। যে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে এখান থেকে একটাকে আমি মার্ক করব। মার্ক করার পরে এই পয়েন্টগুলো কিন্তু এখন দেখা যাইতেছে, তখন এই পয়েন্টগুলো আস্তে আস্তে করে দিয়ে প্যাটার্ন অনুযায়ী হুম হুম যতগুলো পয়েন্ট আছে সবগুলো ধীরে সুস্থে একদম প্যাটার্নের মতো করে করতে হবে। তারপরে এই যে এই পয়েন্টটা করবে, এখানে এখানে আছে, আমি এটা করব না, এটা ঠিক আছে, এখানে সেই জন্য আমার ওইটাকে মার্ক করতে হবে। তো এখানে পয়েন্টগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকল কাজ রাইট বাটনেই করতে হবে, লেফট বাটনে কোনো কাজ নাই। একদম অ্যাকুরেটলি করতে হবে, তা নাহলে কিন্তু আবার যখন মেশিনে যে কাটিং দিবেন তখন কিন্তু একদম প্যাটার্নের মতন হবে না। তাহলে হইলে কি আমাদের কাজ শেষ, আমাদের এই প্যাটার্নটা যে কাটার যে হ্যাঁ এটার কাটিংটা শেষ একদম। এখন যে কাজটা আমাদের রয়েছে এটা হলো ভিতরের যে ডিজাইনটা। সো ভিতরের ডিজাইনটার জন্য আপনার যে কাজ করবেন, ভিতরের কাজটা কি এখন করবো নাকি? একটু যে আচ্ছা এই একটা আপার নাকি? আচ্ছা আচ্ছা, এই যে টুলস গুলো আমি জানিয়ে দিচ্ছি সেক্ষেত্রে পাঞ্চ পাঞ্চ গুলো আছে। সেই জন্য এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করবো এটা হচ্ছে গিয়ে এই পাঞ্চ গুলো আমরা দিব। এই পাঞ্চের জন্য এটা ধরতে হবে, এই অপশনটা ক্রিয়েট করতে হবে। তো এই অনুযায়ী একটা পাঞ্চ আমাদের তৈরি করতে হবে। তো এটা যে আমরা করছি এটা কিন্তু সঠিক এটার মতন হয় নাই, সেক্ষেত্রে এটাকে আবার আমরা মার্ক করব। মার্ক করার পর এটা যেমন এখানে আছে লিখে 3.483 আর এখানে আছে 3.262। হ্যাঁ অটোমেটিক এটা মার্ক করার পরে হ্যাঁ সেই জন্য আমরা কি একই রকম করে দেব, যে নিচের এটা যে এটা একটু কম আছে না, এখানে করে দেব আমরা 487। হ্যাঁ এখন একই রকম একটা সাইজে আছে। সেজন্য আমাদের যে কাজটা করতে হবে এটাকে একদম মাঝ বরাবর নিতে হবে। মাঝ বরাবর নিলাম। এখন এই একই জিনিসটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, পরে যে এই যে আমার মাউসের যে পয়েন্টটা যেখানে আছে পয়েন্ট বরাবর নিয়ে আমি বি দিয়ে বেস দিব এটাকে, বি কন্ট্রোল বি ভি ভি, এই যে ভি দিছি এখানে একটা অটোমেটিকলি হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটি পাঁচ এইভাবে একইভাবে কপি পেস্ট করব। না মাউস হ্যাঁ পয়েন্টে নিয়ে গেলেই হবে। আচ্ছা তাহলে এই বড় পাঞ্চ গুলো আমাদের হয়ে গেছে।
এখন আমাদের বাকি আছে ছোট পাঞ্চগুলো। ছোট পাঞ্চগুলো সেম পজিশনে এই আগের মতনই করে একটা পাঞ্চ তৈরি করতে হবে এই অপশনটা থেকে। কি ইলিপস, এই অপশনটা সিলেক্ট করার পর যে একটা পাঞ্চ আমরা নিলাম, এটাকে মার্ক করার পর এটাকেও একদম একুরেট করতে হবে। এখানে আছে 1.333 আর এখানে কিন্তু সেম নাই, তো এটাকেও 333 করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে কি করতে হবে, এটাকে আবার পুনরায় মার্ক করতে হবে। যে মার্ক করলাম, এটাকে আবার পুনরায় কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এই আগের মতনই ভি দিয়ে বেস। আচ্ছা, আমাদের এই কাজটা পাঞ্চের কাজগুলো শেষ হচ্ছে। এখন যে ভিতরে যে ফ্লাওয়ার গুলো আছে, ফ্লাওয়ারের কাজটা আমরা কিভাবে করব ওই জিনিসটা একটু দেখিয়ে দিচ্ছি। এমন ভাবে বলতে হবে যে একটা মানুষ যেন সুন্দর করে বুঝতে পারে আমি একটা মান দিচ্ছি, বা একটা কি কারণে এই কতটুকু উপরের মেজারমেন্ট দিচ্ছি, এই জিনিসগুলো সুন্দর করে বলতে হবে। আচ্ছা আচ্ছা, এখন শুধু বাকি আছে আমাদের সেই ভিতরে যে তিনটা ফ্লাওয়ার আছে, এই তিনটা ফ্লাওয়ারের কাজ। এই তিনটা ফ্লাওয়ারের কাজটা আমরা কিভাবে করব, এটা সেম আগের মতনই করে ফার্স্ট আমরা পাঞ্চ গুলো নেব। এই যে পাঞ্চ, তিনটিকে একটা একটা করে পাঞ্চ দিব। পাঞ্চটা তো সঠিক জায়গায় না হওয়ার কারণে এটাকে পুনরায় মার্ক করে আমরা সিলেক্ট করে সঠিক বরাবর সঠিক জায়গায় এটাকে দিয়ে দেব। আর তারপর এই আগের পাঁচটাকেই কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দিয়ে এটার মধ্যে বেস দিয়ে দেব। ওটার মধ্যে একইভাবে বেস দিয়ে দেব। তাহলে আমাদের এই ফ্লাওয়ারের পাঁচের কাজটা আছে। এখন বাকি আছে শুধু এই পাপড়িগুলা। ফ্লাওয়ারের যে পাপড়ি আছে, এই পাপড়ির কাজগুলো বাকি আছে। এটাকে কিভাবে করবো, এটা সেম পজিশনে করব আগের মতন করে। সিম্পল এই যে এই অপশনটাকে আগে ফার্স্টে যে আউটলাইন টানার জন্য যে হ্যাঁ, ফার্স্টে আউটলাইন টানার জন্য যে যে ওটা সিলেক্ট করছিলেন, এটা যেমন কার্ভ, এই জিনিসটাকে সিলেক্ট করবেন, এই পয়েন্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে ধরবেন যে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, পুনরায় এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, দিয়ে এখানে জয়েন দিয়ে দিলাম। ওকে, এভাবে প্রত্যেকটিকে দিতে হবে। প্রত্যেকটিকে দিলাম, এখানে দিলাম একটা, এখানে দিলাম। ওকে, এগুলো আমাদের কার্ভ লাইন যেগুলো আছে এই কাজটা আমরা শেষ করলাম। এখন এটাকে আমরা এডিট নোডের মাধ্যমে আউটলাইনটাকে আমরা সঠিকভাবে ঠিক করব। এটাকে মার্ক করলাম। একটা কমপ্লিট করলাম। এভাবে সেম ভাবে প্রত্যেকটিকে একের পরে কমপ্লিট করতে হবে আপনাদের। এখানে কোনো কন্ট্রোল জেড, কন্ট্রোল সি কোনো কিছু আপনাদের টাইপ করতে হবে না, জাস্ট মাউসের মাধ্যমে এগুলোকে ঠিক করবেন। রাইট বাটন যেটা আছে মাউসের, এটাই। এখানে এই পয়েন্টটা মানে একটু আনজুম হওয়ার কারণে এটাকে দেখা যাইতেছিল না। এটাকে আমি জুম করে আগে দেখছি, দেখে পরে পয়েন্টটাকে সিলেক্ট করে টান দিয়ে বাইর করছি। মানে ছোট থাকার কারণে মানে এই পয়েন্টটাকে মানে দেখা যাইতেছিল না। তখন আমি কি করছি, এটাকে আগে জুম করে এটাকে বড় করে নিছি, বড় করে পরে এটাকে টান দিয়ে বাইর করছি। তাহলে আজকের মতন আমাদের কাজ এখানে শেষ। তারপর যে কাজটা করবেন আপনি, ওই যে ফার্স্টে যে সিলেক্ট যে অপশনটা, এই অপশনটা সিলেক্ট করবেন। করার পর যে এই স্ক্যান কপিটাকে সিলেক্ট করবেন। এখানে একটা একটা ক্লিক করলেই এটা সিলেক্ট হবে। তারপরে ডিলিট বাটন দিয়ে এটাকে
ডিলিট করে দিবেন। তাহলে কি হলো, আমাদের সম্পূর্ণ প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্যাটার্নটা হয়ে গেল, এটাও থেকে গেছে। আর যদি সাপোজ আমি কন্ট্রোল জেড দিয়ে আর একটু ব্যাক দিয়ে দেখি, আপনারা যদি সম্পূর্ণটা এইভাবে সিলেক্ট করেন তাহলে কিন্তু ডিলিট দিলে এটা সম্পূর্ণটা চলে যাবে। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি জাস্ট স্ক্যান কপিটার উপরে একটা ক্লিক করবেন। হ্যাঁ, শুধু স্ক্যান কপিটা সিলেক্ট হয়েছে, এখন এটাকে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। তারপর আমাদের যে কাজটা, এই প্যাটার্নটাকে মেশিনে দিতে হবে। মেশিনে দিতে হলে আপনাদের যে কাজটা করতে হবে, এটাকে একদম কর্নার অনুযায়ী, মেশিনের যে কর্নার আছে কর্নার অনুযায়ী এইভাবে ধরে নিয়ে সেট করবেন। সেট করার পর এখানে আছে সেভ টু ফাইল, এখানে যাবেন। এখানে যাওয়ার পর যে আপনার যে প্রিন্ট হাব আছে, প্রিন্ট হাবে যাবেন। হ্যাঁ, প্রিন্ট হাবে যাবেন। প্রিন্ট হাবে যাওয়ার পর এখানে আর কোনো কিছু করতে হবে না। ইচ্ছা করলে এই লেখাটাকে একটু চেঞ্জও করে দিতে পারেন, এইভাবে রাখতে পারেন। তারপর এখানে আচ্ছা, এটা এখানে টেস্ট, আমরা টেস্ট লিখলাম। টেস্ট লিখে এটাকে আমরা সেভ দিয়ে দেব। সেভ দিয়ে দিলে আমাদের কাজ শেষ। তারপর যে কাজটা করতে হবে, আমি ফাইলটা আপনাদেরকে দেখাই। এই যে টেস্ট ফাইল, এই ফাইলটাই। এটা যখন মেশিনের মধ্যে যখন প্রিন্টারটা লাগাবেন, তখন মেশিনের ফাইল ম্যানেজারে এই ফাইলটা শো করবে। তখন মেশিন থেকে এটাকে স্টার্ট দিয়ে দিতে হবে। সিম্পল। তো আজকের মতো এতটুকুই। নেক্সট টাইম আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো প্রশ্ন থাকে, এই ভিডিওর কমেন্ট সেকশন আপনারা করতে পারেন। আমরা ট্রাই করব উত্তর দেওয়ার জন্য।